শ্রীকৃষ্ণ বলেন, যেমন কাজ করবে তেমনই ফল পাবে। নিজের মনোভাব ইতিবাচক রাখো, ভালো কথা বলো, ভালো চিন্তা করো, ভালো কাজ করো। তোমার সঠিক হওয়া জরুরি নয়, শুধু ধর্মপরায়ণ হও। জীবনে দেরি হলেও আমরা সবাই আমাদের নিজেদের সময়ে সেই পরিস্থিতিতে আসব, যে পরিস্থিতিতে কোনো সময়ে অন্য কেউ ছিল। জীবনে সারা জীবন সুখী থাকতে চাইলে নিজেকে এমনভাবে গড়ে তোলো যে কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক, তোমার এতে কোনো দুঃখ হওয়া উচিত নয়। জীবনের বাস্তবতাকে এতটাই জানতে হবে যে দুঃখে আমরা একা থাকি এবং সুখে সারা জগৎ আছে। মানুষ বলে যে যখন কেউ প্রিয়জন দূরে চলে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু আরও বেশি কষ্ট তখন হয় যখন কোনো প্রিয়জন কাছাকাছি থেকেও দূরত্ব তৈরি করে ফেলে। বয়স বাড়ার সাথে সাথে এ কথাটা উপলব্ধি করতে শুরু করবে যে জীবনে এমন অনেক মানুষকে অহেতুক গুরুত্ব দিয়েছ, যাদের জীবনে কোনো অবদান ছিল না। সময়ের চেয়ে বেশি শুধু সেই সম্পর্কগুলির মূল্য দাও যারা সময়মতো তোমার পাশে ছিল। জীবন খুব ছোট, তাই কোনো ব্যক্তির পেছনে দৌড়ানোর চেয়ে অনেক বেশি ভালো হয় যে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো। সঠিক পথে চলা কিছুটা কঠিন হলেও সেই পথে তোমাকে কেউ ফেলে দিতে পারবে না। অর্থাৎ সবাই কথার মানে বোঝে, কিন্তু কথার আসল অর্থ কেউ বোঝে না। পড়তে পড়তে শিশু হাঁটতে শেখে, ডুবতে ডুবোতে মানুষ সাঁতার কাটতে শেখে। আঘাত পেয়ে কখনো পিছু হটবে না, কারণ আঘাত পেয়ে মানুষ সামলাতে শেখে। ব্যর্থতায় লক্ষ লক্ষ তিরস্কার আসবে, তবে নিরাশ হবে না, হতাশ হবে না, কারণ এটাই সেই সময় যখন তুমি চিহ্নিত হবে। যদি সিংহের সাথে থাকো, সে তোমাকে জীবনে সংগ্রাম করতে শেখাবে, কিন্তু যদি কোনো গাধার সাথে থাকো, সে তোমাকে পরিস্থিতির সামনে মাথা নত করতে শেখাবে। তাই গাধাদের সাথে নয়, সিংহদের সাথে থাকতে শেখো। ক্রোধ সবসময় মূর্খতা দিয়ে শুরু হয় এবং সবসময় অনুশোচনা শেষ হয়। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের স্বপ্নের চাবি। এমন একটি লক্ষ্য নির্ধারণ করো যা তোমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে বাধ্য করবে। অহংকার জানিয়ে দে কত টাকা আছে, সংস্কার জানিয়ে দে পরিবার কেমন, কথা জানিয়ে দে মানুষ কেমন, বিতর্ক জানিয়ে দে জ্ঞান কেমন, দৃষ্টি জানিয়ে দে যে মুখ কেমন, এবং স্পর্শ জানিয়ে দে যে মনোভাব কেমন। এই সম্পর্কগুলো অদ্ভুত হয়, বিশ্বাস ছাড়া শুরু হয় না এবং প্রতারণা ছাড়া শেষ হয় না। মানুষের যখন দূরে যাওয়াই থাকে তখন তারা এত কাছাকাছি আসে কেন? পরে কাঁদানোর জন্য মানুষ আগে এত হাসায় কেন? যিনি কমে বাঁচতে শিখেছেন তার জীবনে কখনো কোনো অভাব থাকে না। সম্মান দিন এবং সম্মান নিন, সবাইয়ের জন্য একই নিয়ম। এবং যাদের চোখে আমরা কিছুই নই, আমাদের চোখে তারাও তুচ্ছ। একটি সীমা ভেঙে যাওয়ার পরে মানুষ নিজের প্রাপ্য সুখও প্রত্যাখ্যান করে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, কষ্ট তাদেরও হবে, এবং বিশ্বাস রাখো তুমি তা দেখার সুযোগও পাবে। নিজের সেই হয় যে অন্য কারো জন্য তোমাকে উপেক্ষা করে না। চুপচাপ সহ্য করতে থাকলে তুমি ভালো, কিন্তু যদি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে, কিন্তু যখন বিষয়টি আত্মসম্মানের হয় তখন সম্পর্ক শেষ করে দেওয়াই সঠিক। ভরসা মানুষকে ভিতর থেকে খালি করে দেয়, আর আশা মানুষকে দুর্বল করে তোলে। তাই নিজের জোরে বাঁচতে শুরু করো, কারণ তোমার চেয়ে ভালো সাথী এবং সহানুভূতিশীল আর কেউ হতে পারে না। ভাগ্য এবং প্রিয়জনদের কোনো ভরসা নেই, এরা যে কোনো সময় বদলে যেতে পারে। কোমল হৃদয়ের মানুষরা তাড়াতাড়ি কেঁদে ফেলে, তাড়াতাড়ি অভিমান করে এবং তাড়াতাড়ি মানিয়েও যায়। আমি শুনেছি এমন মানুষদের রাগ খুব পছন্দ করেন। আশা করা ভুল নয়, কিন্তু আমাদের ভুল হয় যে আমরা ভুল মানুষের কাছ থেকে আশা করে বসি। কথারও নিজস্ব একটি স্বাদ আছে। বলা শুরু করার আগে নিজে অভিজ্ঞতা লাভ করা উচিত। যদি নিজের কাছে ভালো না লাগে তাহলে অন্যদের কাছে কিভাবে ভালো লাগবে? হৃদয় এখনো জীবিত আছে, কিন্তু এখন সঙ্গীত অনুভূতিহীন মানুষ দুঃখে সুখী থাকতে শিখে গেছে। বুঝে নাও সেই মানুষের জীবন সফল হয়েছে। জীবনে হাসতে শিখে ফেলো, কাঁদতে তো মানুষ শেখাবেই। যারা খুব বেশি কাছের হয়ে যায় তারা শেষ পর্যন্ত চলে যায়। যেদিন তুমি কাউকে তোমার অভ্যাসে পরিণত করো, সেদিন থেকে সেই মানুষ তোমাকে কখনো ধ্বংস করতে পারে। প্রেম জীবনে এমনভাবে করুন যে আপনার আত্মসম্মানের অপমান না হয়।
প্রেম গুরুত্বপূর্ণ, কিন্তু সম্মান কখনোই কম গুরুত্বপূর্ণ নয়। সুন্দর হওয়া প্রয়োজন নেই, কিন্তু কারো জন্য গুরুত্বপূর্ণ হওয়া খুব সুন্দর। যদি আপনি শরীরে আঘাত করেন তা সহ্য করা যায়, কিন্তু আত্মসম্মানে চিৎ সহ্য করা যায় না। ফুলে ফেপে বাঁচতে চাইলে কখনো কাউকে খুব বেশি ভালোবাসা উচিত নয়। এটি প্রেমের নতুন যুগ, যেখানে আজ আপনি আছেন, কাল কেউ আরেকজন থাকবে। জীবন মোহ থেকে শুরু হয় এবং মোহ ভঙ্গ হওয়ার পর শেষ হয়। কিছুদিন নীরব থাকো এবং দেখো তার জীবনে তোমার মূল্য কত। একটি কথা বলি, যদি তুমি কাউকে কষ্ট দাও এবং সে চুপ থাকে, তবে বুঝে নিও যে সে নিজেকে থেকেও বেশি তোমাকে ভালোবাসে। সহ্য করা উচিত, কিন্তু সঠিক সময়ে বলতে পারা উচিত। জীবন শান্তিতে এবং শান্তি সহকারে কাটানো উচিত। নিজের কুটিরে রাজত্ব করা অন্যদের প্রাসাদে দাসত্ব করার চেয়ে অনেক ভালো। প্রশংসা শুনে বলে যেও না, ক্রোধে জ্বলে যেও না, এবং নিজের দোষে দুঃখিত হও না, আর কারো মিষ্টি কথার প্রলোভনে পিছু হটে যেও না। একা থাকা অনেক ভালো, অন্যদের সাথে থাকার চেয়ে যারা তোমার মূল্য দেয় না। কে বলে আমি পছন্দ নই? সমস্যাগুলি আমার সম্পর্কে কতটা ভালোবাসে তা তাদের থেকে জানতে পারো। আমার যে পরিস্থিতি একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু তখন অনেকেই আমার চোখের সামনে থেকে চলে যাবে। যেদিন প্রেমে কাউকে প্রতারণা করবে, সেদিন থেকে তুমি অর্থের প্রতি ভালোবাসা অনুভব করবে। জীবন থেকে কিছু ছাড়তে চাইলে অন্যদের থেকে আশা করা ছাড়ো। তুমি সবসময় সুখী থাকবে যদি জীবনে মানুষের প্রতি মানুষের আশারও একটি উদ্দেশ্য থাকে। কিছু মানুষ তোমাকে পরীক্ষা করবে, কিছু শেখাবে, কিছু তোমার ব্যবহার করবে, এবং কিছু তোমাকে জীবনের আসল মানে বোঝাবে। এটা ছিল আমার ভুল ধারণা যে তুমি আমার সঙ্গী ছিলে। তুমি আমার সাথে চললেও তুমি অন্য কিছু খুঁজছিলে। আশা শুধুমাত্র ততটাই সুন্দর যতটা না তোমার আত্মসম্মান বিপর্যস্ত হয়। জীবনে যতই সমস্যা থাকুক না কেন, চিন্তা করলে সেগুলো আরও বাড়ে, কিন্তু নীরব থাকলে তা অনেক কমে যায়। ধৈর্য ধরলে সমস্যা শেষ হয়ে যায়, এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালে তা খুশির মধ্যে পরিণত হয়। জীবনের অভিজ্ঞতা একটি শিক্ষা দেয়। তুমি সেই পরিমাণে মিলবে যতটা অন্যরা মিলতে চায়। প্রেম এবং বন্ধুত্ব মনের সঙ্গে সম্পর্কিত, অর্থের সঙ্গে নয়। জীবনে দুটি জিনিস ভাঙার জন্য তৈরি, একটি শ্বাস, অন্যটি সঙ্গ। শ্বাস ভেঙে গেলে মানুষ একবার মরে, কিন্তু সঙ্গ ভেঙে গেলে মানুষ বারবার মরে। জীবনে কোনো ভুল করতে পারো, কিন্তু কখনো কারো জন্য অপশন হিসেবে জীবন যাপন করো না। যেখানে তোমার ভুল নেই সেখানে মাথা নত করো না, এবং যেখানে তোমার সম্মান নেই সেখানে একদমই থেমো না। জীবনে সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। চেষ্টা করো যে দ্বিচারী মানুষের সাথে কখনো সম্পর্ক রাখো না, কারণ যখন তারা রাগী হয় তখন তারা তোমার সম্মানে আঘাত করে। পরিবর্তন কেবল তখনই শুরু হয় যখন কেউ জীবনে আসে বা যখন কেউ চলে যায়। সেই মানুষকে কখনো ভুলবে না যখন সবাই বাহানা বানাচ্ছিল এবং সে তোমার সাথে দাঁড়িয়েছিল। অনেক গুণ থাকার পরেও অনেক সময় শুধুমাত্র একটি অভাব ধ্বংসের কারণ হতে পারে। কিছু মানুষ চপ্পলের মতো হয়, সাথে থাকে কিন্তু পিছন থেকে কাদা ছিটিয়ে দেয়। এ হলো কালযুগের পৃথিবী, যেখানে সঠিক সম্পর্ক রাখার মানুষটির মূল্য কম, বরং বেশি প্রদর্শনকারী মানুষেরই মূল্য বেশি। আমার কারো প্রতি অভিযোগ নেই, ভুল আমারই ছিল, কারণ আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম। যতটা ভালো একজন মানুষ থাকে ততটাই বেশি তার ব্যবহার হয়। আমার হৃদয় কতটা অদম্য তা শুধু তাদের জন্যই চিন্তিত। যাদের জন্য আমরা কিছুই নই তারা আমাদের জন্য কিছুই নয়। শব্দ এবং আচরণই মানুষের আসল পরিচয়। মুখমণ্ডল এবং অর্থবৈভবের কোনো স্থায়িত্ব নেই, আজ আছে কাল নেই। যদি তুমি সবসময় হাজির থাকো তাহলে মানুষ তোমাকে ভালো নয় বরং পোষ্য মনে করবে। জীবনের সবচেয়ে কঠিন সময় সেই নয় যখন কেউ তোমাকে বুঝতে পারে না, বরং সেই সময় যখন তুমি নিজেকে বুঝতে পারো না। কিছু মানুষ প্রকাশ করে না, কিন্তু অনেক যত্ন করে। সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন স্বার্থ শেষ হয়ে যায়, তখন সম্পর্ক খুবই হালকা হয়ে যায়। যদি কেউ তোমার সম্মান করে সে কারণে চুপ থাকে, তাকে কখনোই ভীরু মনে করো না।
জীবনে যদি কখনো ধাক্কা খাও, ফিরে আসো না। তোমাকে মুক্ত করা হয়েছে, ক্ষমা করা হয়নি। সেখানে কখনোই রাগ করো না, যেখানে তোমাকে নিজে বলতে হয় যে তুমি রাগান্বিত। যিনি সবসময় সবার সুখ চায়, সবার জন্য ভালোভাবে চিন্তা করে, সবার সম্মান করে, প্রায়ই সেই মানুষটি জীবনে একা থাকে। তোমার হৃদয় থেকে বেরিয়ে যাওয়া 100টি কথা কেউ দেখতে পাবে না। অহংকারের জন্য নয়, কিন্তু কখনো কখনো জীবনযাপন করতে হলে আত্মসম্মানের জন্য মানুষের সাথে সম্পর্ক ছেড়ে দিতে হয়। প্রায় জীবনযাপন করতে গিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজেই পিছনে পড়ে যাই। একটু সময়ের জন্য বিশ্বাস রাখতে শেখো, কারণ এটি ভালো মুখকেও একদিন প্রকাশ করে দেয়। টাকা কারো অবস্থান পরিবর্তন করতে পারে, কিন্তু কাউকে তার ক্ষমতা কখনো পরিবর্তন করতে পারে না। প্রার্থনায় মনে রাখা পুরানো সময় গেছে। এখনকার দিনে মানুষ গোপনীয়তা ও চর্চায় মনে রাখে। অনেক সময় আমাদের যেসব ব্যথা থাকে, আমরা সেগুলোর নাম দিই মাথা ব্যথা। মানুষের অহংকারের ক্ষমতা এতটাই সীমিত যে সে প্রথমবার নিজে স্নান করতে পারে না এবং শেষবারও নিজে স্নান করতে পারে না। সময়মতো নিজেকে উন্নত করে নাও, অন্যথায় তোমার থেকে শেখার জন্য যারা আসে তারা তোমার চেয়ে এগিয়ে যাবে। জীবনে সম্পূর্ণভাবে বাঁচতে চাইলে কখনো কাউকে খুব বেশি ভালোবাসো না। প্রশ্ন অহংকারের নয়, সম্মানের। যদি কেউ তার ভঙ্গি পরিবর্তন করে, আমরা পথে পরিবর্তন করে ফেলি। যারা তাদের জীবনে কিছু ভালো করতে পারে না, অনেক সময় মানুষ অন্যদের খারাপের কথা বলে সুখী থাকে। আসল ভুল সেই যা থেকে আমরা কিছুই শিখি না। একটু সতর্কভাবে সম্পর্ক গড়ো, কারণ এখানে বেশি লোকের দেখানো এবং কম লোকের বাস্তব প্রতিশ্রুতি। কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না, যতই তুমি তাদের জন্য ভালো কিছু করো না কেন। তাদের চোখে তুমি সবসময় অপ্রয়োজনীয় থাকবে। কখনো কখনো হৃদয় কষ্টে থাকে এবং কষ্ট দেওয়া হৃদয়ে থাকে। যা আছে তাও না থাকার মতো। যদি সম্পর্ক শুধু নামমাত্র হয়, তাহলে তার জন্য কাদার দরকার কি? যেখানে অনুভূতির মূল্য থাকে, সেখানে কেবলমাত্র সত্যিকারের প্রেম থাকে। ছোট ছোট বিষয় হৃদয়ে রাখলে বড় বড় সম্পর্ক দুর্বল হয়ে যায়। ভুল চিন্তা এবং ভুল ধারণা মানুষকে সব সম্পর্ক থেকে দূরে নিয়ে যায়। যেখানে তোমার সাথে সবাই ছেড়ে দেয়, সেখান থেকেই সাফল্য শুরু হয়। একা রেখে দেওয়া লোকদের এটা জানা প্রয়োজন যে তুমি একাই অনেক কিছু। কখনো কখনো জিততে হলে জীবনকেও বাজিতে রাখতে হয়। বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে প্রতিটি সম্পর্কেই, যখন বিষয়টি মুখের কথা না হয়ে টাকা দিয়ে মাপা হবে। এটা শুধু দেখানো। এই ভিডিওতে এতটুকুই। পরের ভিডিওতে দেখা হবে। নিজেদের যত্ন নাও। জয় শ্রী কৃষ্ণা।